নবীর সন্তান ছিল ছেলে সন্তান ছিল 4 জন। কয়জন? 4 জন ছিল নবীর কলিজার টুকরা সন্তান। ছেলে সন্তান ছিল 4 জন। একে একে বালেগ হওয়ার আগে সন্তানগুলি দুনিয়ার থেকে বিদায় হইতে লাগলো। এক এক করে 4 জন ছেলে নবীর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল রে। বলুন তো দেখি, বাবার জন্য এটা কষ্টের বিষয় কিনা? একটা কথা ইয়াদ রাখবেন, সন্তান কিন্তু বাবার লাশ কাঁধে নিতে পারে, কিন্তু বাবা সন্তানের লাশ কাঁধে নিতে পারে না। বাবার জন্য এটা বড় ভারী। আমার নবীর একটা দুইটা নয় গো, প্রায় 4টা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বাবা হইয়া নবীজি নিজের হাতে সন্তানকে গোসল করাইল, নিজের হাতে নবী কাপন পড়াইল, নিজের হাতে জানাজা পড়ায়া দিল, নিজের হাতে কবরে মাটিতে রাখল। এই যে বাবা হইয়া 1 জন 2 জন নয়, 4টা সন্তানে কাফন দাফন করলো। এখানে নবীর কষ্ট আছে। 1 নাম্বার হলো স্ত্রী মারা গেল রে, একটা ধাক্কা নবীর লাগছে। 2 নাম্বার চাচাও চলে গেল। 3 নাম্বার নিজে রক্তাক্ত, শরীরের এমন কোন জায়গা নাই নবী আঘাতে আঘাতে পাথরের আঘাতে নবীর শরীরটা গর্ত হয়ে গেছে। আবার 4টা সন্তান নিজের কাঁধে নিয়ে কবরস্থানে রাখছে। এটা নবীর আরেকটা কষ্ট। এবার হাতে গণেন কয় নাম্বার হয়েছে? 4টা কষ্ট, 4টা ধাক্কা লাগলো। 1 নাম্বার স্ত্রী, 2 নাম্বার চাচা, 3 নাম্বার নিজের রক্তাক্ত, 4 নাম্বার সন্তানগুলি চলে গেল। 5 নাম্বার যে ধাক্কা লাগলো, নবীজি যখন খানায় কাবার সামনে বসা আছে, একা একা নবী বসা। কিছুক্ষণ পর একজন সাহাবী আয়েশা বলে, হুজুর এই মুহূর্তে রাস্তায় দেখে আসছি আপনার কর্মীরা মার খাইতেছে, বেলালে বুকের মধ্যে পাথর রাখছে গো নবী, মরুভূমির বালুর মধ্যে শোয়া রাখছে হযরত বেলালকে। আগো নবীজি, বেলালের পক্ষে কথা বলার কেউ নাই, কারণ বেলাল গোলাম 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 হওয়ার কারণে কেউ তারে বাঁচায় না, কেউ তার পক্ষে কথা বলে না। আমি দেখে আসছি বেলালের বুকের উপর পাথর। বেলাল আল্লাহ আল্লাহ বলা অপরাধে বেলালের জিহ্বাটার মধ্যে পেরাক মারছে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইরা, 1 নাম্বার স্ত্রী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল গো, নবী ব্যথায় ব্যথিত। চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল ব্যথায় ব্যথিত, নিজে রক্তাক্ত হয়েছে ব্যথায় ব্যথিত, সন্তানগুলি চলে গেছে ব্যথায় ব্যথিত। 5 নাম্বার হলো নিজের কর্মীরা, নেতা যখন শুনে তার কর্মীরা মার খায়, নেতা যদি সত্যিকারের নেতা হয়, বলুন নেতার কষ্ট আছে না নাই? আমাদের নেতা, আমাদের বাংলাদেশের নেতাদের কথা আমি বলতে চাই না। বাংলাদেশের নেতারার শরীর দিয়া রক্ত ঝরে না, যত রক্ত ঝরে সব কর্মীরার শরীর দিয়া ঝরে। যত আন্দোলন হয়, মিছিল হয়, মিটিং হয়, দেখবেন কর্মীরারে মাঠে ফাড়ায়, আর নেতা এসির রুমে বৈশা বৈশা রিমোট টিপে। বাস্তব না বাস্তব? মরলে তোরা মর, আমি নেতায় মরতাম কেড়ে। 500 টাকা গোটা মানুষ কিনা সাইরা দেয় রাস্তায়। কত মা বাবার বুক খালি করে, নেতার বুক খালি হয় না। ঠিক নেই? এমন নেতা আমাদের দরকার নাই। কথা হন ঠিক নেই? যেই নেতা নিজের রক্ত জড়ায় না, পাবলিক রে জড়ায়। ঠিক নেই? কিন্তু আমার রাসূল এমন একজন নেতা, কর্মীদের আঘাতের কথা শুই না আমার নবীর কষ্ট লাগছে, বড় ধাক্কা লাগছে রে। চতুর্দিক দিয়ে কর্মীদেরকে মারতেছে, বেলালে তো মারতেছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হুনিও গোলাম, ওনার এক জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া রাখছে, জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া রাখছে। চতুর্দিকে নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছে সাহাবায়ে কেরামদের উপরে কালেমা আনার অপরাধে। আল্লাহর নবীর কানের মধ্যে বারবার যখন খবরগুলি পৌঁছে দিল, নবীজি আপনার কর্মীদেরকে মারতেছে,
তাহলে কতটা ব্যথায় ব্যথিত আমার নবী, কতটা ব্যথায় ব্যথিত। এরপর নবী বসে আছে রে, খানায় কাবার কাছে নবী বসা। হঠাৎ করে আরেকটা খবর আসলো। খবরটা হলো, একজন লোক এসে বলল, হুজুর আপনার আপন চাচি, আপনার আপন চাচি, আপনার আত্মীয় মানুষের দ্বারে দ্বারে গিয়া কয় আপনি নাকি আবেতার, আপনি আবেতার, আবেতার বইলা গালি দেয়। আবেতার শব্দের অর্থ হলো আটপুরা, লেজ কাটা, নির্বংশা। এখন কন্যা উজুবিল্লাহ, আল্লাহ নবীরে তার চাচি গালি দেয় আবেতার। তো মোহাম্মদ হইল আবেতার। মোহাম্মদ যদি দুনিয়ার থেকে বিদায় হয়, মোহাম্মদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করল? এই নাজিল হওয়ার কিছু কারণ আছে। আমরা যতটুকু বুঝলাম, এই সূরাটা নাজিল হওয়ার পিছনে এক নাম্বার হলো রাসূলকে খুশি করার জন্য। দুই নাম্বার হলো এই সূরার ভিতরে, এই সূরা নাজিল করে রাসূলকে আল্লাহ সান্ত্বনা দিছে। এরপরে আমরা জানলাম এই সূরা নাজিল করে আল্লাহ রাসূলের পক্ষে প্রতিবাদ করছে। তাহলে একটা সূরা নাজিল করে রাসূলকে খুশিও করলো, সান্ত্বনাও দিল, রাসূলের পক্ষে প্রতিবাদও করলো। এর কথাবার্তারই বন্ধ হয় না। হারে কথা ভলান্টিয়ার বানাইছে, কথা উল্টা এরই কয়। দেখছেন নি কি পরিমাণ চিল্লাচিল্লিটা হইতেছে? এ ভাই তোমরা কথা বলো কেন? কথা বললে তো সমস্যা। চলবো চল, কথা না বলি, কথা না বলি। বলুন এই সূরার শুরুতে কি নাজিল করার উদ্দেশ্য কি? রাসূলকে খুশি করা, এরপরে সান্ত্বনা দেওয়া, এরপরে প্রতিবাদ করা। তাহলে সান্ত্বনা কেন দিল, এই পয়েন্ট আমরা বাইর করব। খুশি কেন করলো, এটার পয়েন্ট বাইর করব। প্রতিবাদ কেন করলো, এটারও পয়েন্ট আমরা বাইর করব। যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন, তাহলে একটা বিষয়ের উপরে আলোচনা শুনতে পারবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আর আপনারা তো আমার পুরান শ্রোতা, নতুন শ্রোতা না। আপনাদের এই অঞ্চলে যতবার আইছি কোনোদিন গিচ্ছা কাহিনী শুনছেন? গিচ্ছা কাহিনী আমি বলি না। একটা সাবজেক্টের উপরে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। তাহলে সূরা নাজিল করার পিছনে ছিল রাসূলকে খুশি করা। তাহলে রাসূলকে কেন খুশি করলো, কি ঘটছিল, এই কথাটা আমরা মাথায় রাখবো। দুই নাম্বার, রাসূলকে আল্লাহ সান্ত্বনা দিছে। সান্ত্বনাটা কেন দিল, কি হয়েছিল, বিষয়টা আমরা বুঝবো। এরপরে রাসূলের পক্ষে আল্লাহ নিজে প্রতিবাদ করছে। তাহলে কেন প্রতিবাদটা করলো, এটা আমরা বাইর করব ইনশাআল্লাহ। এখন আসুন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করছে, এই দাওয়াতটা ছিল গোপনে গোপনে। হেরা পর্বত থেকে যখন রাসূল কোরআন নাজিল হওয়ার পরে যখন আসছে, তখন রাসূলের শরীরে একটা জ্বর উঠছে, তাপ উঠে গেছে। কোরআন অনেক লড়তো। যখনই উনি কোরআন ওনার উপরে নাজিল হয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের ওজন অনেক বেশি, পাহাড় নেয় নাই। কোন সৃষ্টি জগৎ কোরআন গ্রহণ করে নাই, আল্লাহ মানুষের উপর কোরআন নাজিল করছে। রাসূলের শরীরে তাপ উঠে গেছে, জ্বর উঠে গেছে। এই মাইকম্যান অরিজিনাল কই, আমি এক কথা বারবার বলতেছি, সাউন্ডটা আমার কাছে বেশি হইতেছে। অত বেশি সাউন্ড আমার পছন্দ না, একটা মিষ্টি সাউন্ড থাকতো। রিপিট বন্ধ করেন, ইকুটিকুটা বন্ধ করেন, আস্তে আস্তে। বারবার একটা কথা বলতেছি আমি, এই যে এখনো সাউন্ড বেশি, এত সাউন্ডের দরকার নেই তো। আমার সাইডে কম রাখেন, এই সাইডে বাড়ান। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চলবো ধরেন না আবার, এখন দেখি। হেরা পর্বত থেকে আসার পরে ওনার উঠছে জ্বর। জ্বর বুঝেন তো, তাপ উঠে গেছে। তো উনি আম্মাজান খাদিজাকে বলল যে আমারে তোমরা কম্বল দিয়া জড়ায়া ধরো। তো কম্বল দিয়া জড়ায়া ধরছে, এরপরও রাসূল কাঁপতেছে।
কম্বল দিয়া জড়ায় ধরছে, রাসূল শুয়ে আছে। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছে। সাউন্ডের মজাটাই গেছে, ট্রাভেলিং হইতেছে, সাউন্ড হইতেছে কিনা, বেশি সাউন্ড দিয়ে এরপর এটা কি একটা অবস্থা করছে, মজাটাই নষ্ট করছে। রাসূল যখন কম্বল দিয়া জড়ায়া শুয়ে আছে, তখন আল্লাহ জিবরাইলে পাঠাইছে। পাঠাইয়া বলল যে বন্ধু, যে কাজের জন্য আপনারা পাঠাইছি, এই মিশন নিয়ে পাঠাইছি, এটা তো সাকসেস করতে হইব। আপনি এইভাবে শুয়ে থাকলে তো চলবে না। তো রাসূলের ডাক দিছে কিভাবে? আমরা যদি কাউরে ডাক দেই, নাম ধরে ডাক দিই, কিন্তু আল্লাহ কোরআনের কোথাও নবীর নাম ধরে ডাক দিছে না। সুবহানাল্লাহ। নবীর কত সম্মান আর কত মর্যাদা। উফাবি বইলা ডাক দিছে। কেউ যদি বাদাম বিক্রি করে, আমরা কি তার নাম জানি? তো কি বইলা ডাক দেই? ওই বাদামওয়ালা, এদিকে আসো। বাদামওয়ালা তার নাম না, এটা একটা উপাধি। তো রাসূল কম্বল দিয়া জড়ায় ঘুমাইছে, তো আল্লাহ হয় এ কমলিওয়ালা, চাদর আবৃত ব্যক্তি, বন্ধুরে উফাদি বইলা ডাক দিছে। এই কথাটা আল্লাহ কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল মুযাম্মিল, বন্ধুরে ডাকতেছে যে কমলিওয়ালা, এইভাবে শুয়ে থাকলে মিশন সাকসেস হবে না। আমি আপনার একটা কাজে পাঠাইছি, এই কাজ সাকসেস করতে হবে। আল্লাহ কয় কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি রাতের একটা অংশে দাঁড়িয়ে যান। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, রাতের তৃতীয় অংশে, রাতটারে আপনি ভাগ কইরা যে কোনো একটা অংশে আপনি দাঁড়িয়ে যান। কেন দাঁড়াইতো? কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজে। তাহলে সর্বপ্রথম নামাজ ছিল তাহাজ্জুদের নামাজ। তখন 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না, তাহাজ্জুদের নামাজটা ফরজের মতো পালন করত। আল্লাহ কয় রাতের এক অংশে দ্বিতীয় অংশে আপনি দাঁড়ান, দাঁড়াইয়া যান। দাঁড়াইয়া কি করবেন? অরাত্তিলিল কুরআনা তারতিলা, আপনি দাঁড়াইয়া দাঁড়াইয়া তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করেন। আসি না আপনার এলাকাতে সুবহানাল্লাহ? এটি কোন সময় কোন কেউ মারা গেলে জানি না, তো হইতে তো পারে, একটু কইয়েন। আল্লাহ নিজে কইতেছে তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করেন। তাহলে কোরআন তেলাওয়াত হবে এটা তার তিলের সাথে, সহি শুদ্ধভাবে। কারণ নামাজ ভঙ্গের কারণ হইল 19টা। প্রথম ভাঙার কারণটাই হলো নামাজে অশুদ্ধ পড়া। নামাজে যদি কেউ অশুদ্ধ পড়ে, তাহলে নামাজ আছে না গেছে? শেষ, নামাজ শেষ। এই জন্য আল্লাহ হয়েছে আপনি তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করেন। আল্লাহ বন্ধুরে উফাদি বইলা ডাক দিতেছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ কয় আপনি রাতের এক অংশে, দ্বিতীয় অংশে, তৃতীয় অংশে আপনি দাঁড়ায় যান। কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ। আরেকটা কথা আপনার মাঝখান দিয়া বলি, পৃথিবীতে যারা আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি করছে, মানে যেটাকে আমরা আল্লাহর ওলি বলি, না আল্লাহর বন্ধু, আল্লাহর সাথে বন্ধুত্ব করতে গেলে আপনি 5 ওয়াক্ত নামাজ দিয়ে বন্ধুত্ব করতে পারবেন না। কথা ঠিক নেই? কেন? 5 ওয়াক্ত নামাজ হইলে এটা স্বার্থ, এটা আমাদের ব্যক্তিগত স্বার্থে পড়ি। 5 ওয়াক্ত নামাজ এটা পড়তেই হবে, এটা আমরা স্বার্থ তো। কারণ এখানে নামাজ পড়লে আমরা জান্নাত পাবো, নামাজ পড়লে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো। তাহলে আমরা স্বার্থ জড়িত, এই জন্য আমরা পড়ি। এটা আমাদের ব্যক্তিগত, আমাদের স্বার্থের জন্য 5 ওয়াক্ত পড়ি। আর তাহাজ্জুদের নামাজ না পড়লে আপনার কোনো জাহান্নামে আপনাকে দিবে না।
তবে তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে হয় সুসম্পর্ক। এই জন্য পৃথিবীতে যারা আল্লাহর ওলি হয়েছে কেউ তাহাজ্জুদের নামাজ না পড়ে হয়েছে না, সবাই তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর ওলি হয়েছে। এই জন্য এই নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কি হয়? সুসম্পর্ক তৈরি হয়। এই জন্য আল্লাহ নিজে কইতেছে আপনি রাতের শেষ অংশে দাঁড়িয়ে যান। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি যদি এইভাবে কম্বল দিয়া শুয়ে থাকেন তাহলে এই মিশন সাকসেস হবে না, বরং আপনি দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে দাঁড়িয়ে তার তিলের সাথে আপনি কোরআন তেলাওয়াত করেন। হাবিবে কিবরিয়া গভীর রজনীতে ঘুম থেকে জাগ্রত হইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাইতেন, লম্বা নামাজে দাঁড়াইতেন। একটু ঘুরাই দেন সাউন্ডটা ভাই, আমার মন মতো পাইতেছি না, একটু দিয়ে কিন্তু ঘুরাই হালকা একটু ঘুরান, আটটু ঘুরান। এই এরা একটা মাইক দিয়ে ওয়াজ করিলাম, কত সুন্দর সাউন্ড। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। গভীর রাত্রে রাসূল দাঁড়াইয়া যাইতেন নামাজে, দাঁড়াই আল্লাহর সঙ্গে কথা বলতেন। প্রত্যেকটা মানুষ যখন নামাজে দাঁড়ায় বুঝবেন আপনি আল্লাহর সঙ্গে কথা বলতেছেন। সুবহানাল্লাহ। মালিকের সঙ্গে কথা বলার একটা মাধ্যম হলো নামাজ। কোরআন তেলাওয়াতের মাধ্যমে মালিকের সঙ্গে কথা হয়। কথা কি বুঝতেছেন? এই লাল দেখছেন না আপনাদের বইয়ে বইতে কথা বলতেছে, একটা কুট্টি লাগাইছে নিজের কি একটা বাপ নিয়ে খার হইয়াছে যে আমি কিন্তু অনেক কিছু ভলান্টিয়ার যে পোশাক লাগাইছেন, মনে মনে অনেক কিছু যে আমি একটা সেনাবাহিনী চাকরি পেয়েছি। হাসে বইয়া পোলা মানে কথা কইতেছে, খবর নাই, হাতে দাঁড়াই আমরা করি যদি আমার বেঁচে গেছে। মনোযোগ দেন আপনারা, মনোযোগ দেন, লাভ নাই তো, জীবনের প্রথমই পোশাক লাগাইছে। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করা, কোরআনের মাধ্যমে মালিকের সঙ্গে কথা হয়, কথা হয়, কথা হয়। আল্লাহ কিন্তু একবার আল্লাহর হাবিবকে যখন মেরাজের রজনীতে মেরাজে নিছিল, নবী কিন্তু বলছিল, মালিক আমি তো আপনার সঙ্গে কথা বলছি, আপনার সঙ্গে কথা বলছি, আমার উম্মতেরা কি আপনার সঙ্গে কোনোদিন কথা বলতে পারবে? সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বন্ধু আপনার সঙ্গে কথা হইছে 7 আসমান টপকাইয়া, সিদরাতুল মুনতাহা বেদ করে আরশে আজিমে আইনা আপনার নিয়ে কথা বলছি, কিন্তু আপনার উম্মত কথা বলবে জমিনে তাইকা। সুবহানাল্লাহ। আপনার উম্মতকে আমি জমিনে রাইকা আমার সঙ্গে আপনার উম্মতের কথা হবে। আপনার কোনো বান্দা বান্দি যখন নামাজে দাঁড়ায়া যাবে, বান্দা যতক্ষণ তেলাওয়াত করবে আমি মালিকের সঙ্গে তার কথা হবে। এই জন্য কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার সুসম্পর্ক হয়, আল্লাহর সঙ্গে বান্দার মহব্বত তৈরি হয়। আমার যুবক ভাইয়ারা, তাই নবী যখন শুয়া ছিল আল্লাহ বলেন দাঁড়ায়া যান। গোপনে 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 নবী দাওয়াত দিছে 3 বছর। কত বছর? 3 বছর। এরপরে প্রকাশ্যে প্রথম দিক দিয়া যারা কালেমা পড়ছে রে, বেশিরভাগ সাহাবায়ে কেরাম ছিল গরিব, গোলাম, কৃতদাস, সমাজের মধ্যে যাদের কোনো মূল্যায়ন নেই। কেউ তাদেরকে মারলে প্রতিবাদ করার মতো কোনো লোক নেই, কারণ তারা গরিব। যেমন বেলালে হাবশি বেলাল কালেমা পড়ছে, একজন কালো বেলাল, বাপও ছিল গোলাম, বেলালও গোলাম, গোলামের ঘরের গোলাম হইয়া কালেমা পড়ল,
সমাজের মানুষের কাছে তার কোনো মূল্য নেই, কিন্তু মালিকের কাছে তার বড় মূল্য। আমার যুবক ভাইয়েরা, আমার কথার মধ্যে কি আপনার মনোযোগ আছে? আমি তো দেখতেছি না। আপনার সায়ারুজেন এইদিকে মনোযোগ দেন, মনোযোগ দেন। আল্লাহ বলেন, বন্ধু আপনাকে যেই কাজের জন্য পাঠাইছি সেই কাজ শুরু করেন। তুমি কাজ শুরু করছো। কালেমার দাওয়াত মানুষের দ্বারে 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 যখন দেওয়া শুরু করছে, কালেমার দাওয়াত যখন মানুষের দ্বারে দ্বারে দেওয়া শুরু করছে, তখনকার মক্কার মানুষ 360টা মূর্তির পূজা করত। কয়টা? 360 মূর্তির পূজা করছে। এটা একটু ঘুরাও, এদিকে ঘুরাও, এর সাউন্ড খালি ডাবে, খালি খালি ডাবে। 360টা, এটি সাউন্ড আসেনি না, বন্ধ করে তো রাখছে, দেখেন তো ভালো করে কথা বলতে। 360 মূর্তি তারা নিজেরা বানাইয়া, যে খানায় কাবা গিয়ে আপনারা তোয়াফ করেন হাজি সাহেব যারা, এই কাবা ঘরের ভিতরে আসছিল 360টা মূর্তি। দেখেন তো এখানে নাউজুবিল্লাহ আসেনি? আপনারা ওয়াজ শোনার মন মানুষের তো আসেনি? খালি পিছনে তো চাই দেখে ডেগ নিয়ে আয়, ডেগ আইব হন না মোনাজাতের পরে, পিছনে তো চাই কোনো লাভ হতো না। মনোযোগ যত দিবে তত ফাঁক তাড়াতাড়ি দিবে। 360টা মূর্তি রাখছে খানায় কাবার ভিতরে। চিন্তা করেন এরা কত জাহেল ছিল। তো রাসূল যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো মক্কার মানুষ কয় এতদিন শুধু ছিল মুহাম্মদ, এটাই তো ভালো ছিল। তুমি যে হন রাসূলুল্লাহ দাবি করছো, ঘটনা কি? বলে আমি শুধু মুহাম্মদ না, আমি হন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমারে পাঠাইছে সমস্ত গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, মূর্তির পূজা যা আছে সব বাদ, গোলামি চলবে আল্লাহর। গোলামি কার? আল্লাহর গোলামি চলবে। এই কথা বলার পরে রাসূলের একজন চাচা ছিল, নাম হইল আবুল আহাব, আপন চাচা। এত সম্পর্ক ছিল চাচা ভাতিজার মধ্যে। আবুল আহাব রাসূলকে নিয়ে খুব গর্ব করত, খুব গর্ব করত। মনিটরে হালকা একটু বাড়াও, হালকা একটু বাড়াও। খুব গর্ব করত যে আমার ভাতিজা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমার আপন ভাতিজা, এটা নিয়ে খুব গর্ব করত। কত মহব্বত আছেন চিন্তা করেন ভাতিজার সঙ্গে, ভাতিজার সঙ্গে কত মহব্বত। আবুল আহাবের 2টা ছেলেরে নবীর 2 মেয়ের সাথে বিবাহ করাইয়া দিছে। বুঝতেছেন নি কথা? শুধু চাচা ভাতিজা সম্পর্ক শেষ না, আরো সম্পর্ক আছে। কই ওয়াজ করি আল্লাহ, আপনারা ওয়াজ বুঝেননি? আপনারা সামনে ওয়াজ করুন আর গুরুস্থানে গিয়ে কথা বলেন এক কথাই। আপনারা হা না তো কইতেন আমার সাথে, বলুন, বলেন বলেন। কথা কথা একটু কইলে আমি বুঝি যে না আমার কথা বুঝতেছেন। আর আপনারা তো চুপ থাকেন, আমি ভয় পাইতেছি যে আমার বাসা মনে বুঝেন না। তখন আমি চিন্তা করে জায়গায় দাঁড়িয়ে আমার কথা মনে বুঝে না, এর লিগে একটু হা না করলে আমার কথা বলার আগ্রহ বাড়বে। আমরা একটু খেয়াল করে দেখেন, আবুল আহাব কিন্তু আপন ভাতিজা হইল রাসূলের, আপন চাচা। কিন্তু সম্পর্ক আরো কত গভীর করছে যে 2টা ছেলেরে নবীর 2 মেয়ের সাথে বিবাহ দিছে। একদিকে চাচা, অন্যদিকে বিয়াই। সম্পর্ক খারাপ হইলে না ভালো হইলে? ভালো হইলে সুসম্পর্ক তৈরি করছে। কিন্তু যেদিন কালেমার দাওয়াত দিছে সেই চাচা বিয়াই, চাচাও বিয়াইও সর্বপ্রথম নবীরে মারার জন্য পাথর কিন্তু আবুল আহাব লইছে। চিন্তা করছেন নি? হয় এতদিন মহব্বত করছি বাতিজা হিসাবে, কিন্তু আমরা বাপ দাদার ধর্ম নিয়ে যদি বাতিজায় কথা কয়, এই বাতিজার সাথে আমি নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলকে কয় মুহাম্মদ তুমি ধ্বংস হও, নাউজুবিল্লাহ। অথচ অত সম্পর্ক নিমিষেই শেষ কালেমার দাওয়াতের কারণে। কিন্তু রাসূল থামে নাই, কাজ চালায় গেছে। দ্বন্দ্ব বাড়তে বাড়তে এমন অবস্থা হয়েছে, রাসূলের 2 মেয়ের সাথে যে বিবাহ দিছিল আবুল আহাবের 2 ছেলে, আবুল আহাব তার 2 ছেলের দাঁড় করায় বলছে মুহাম্মদের সাথে আমাদের কোনো সম্পর্ক আজকে থাকবে না। বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি দিয়া নিজে নতুন ধর্মের আবির্ভাব করছে, নিজেকে রাসূল দাবি করে। সুতরাং আমার দেবদেবীর দুশ্মনের সাথে কোনো সম্পর্ক হতে পারে না। তোমরা যে 2 মেয়ের বিয়ে করছো, 2 মেয়ের তালাক দিয়ে দাও। নাউজুবিল্লাহ। চিন্তা করেন কত কফাল ছিল আবুল আহাবের,
কত বড় কপাল, নবীর মেয়ে বিবাহ করাইছে আবু লাহাবের 2 ছেলে, কত বড় কপাল। সে 2 মেয়ের ডাক দিয়া 2 ছেলেরে বলছে তালাক দে। 2 ছেলেও বাবার কথা শুন না রাসূলের 2 মেয়েকে তালাক দিয়া দিছে। আল্লাহর হাবিবের কাছে খবর আসছে 2টা মেয়েরে একসাথে তালাক দিয়া দিছে। এটা কিন্তু বাবার জন্য অনেক কষ্ট। কোন বাবা যদি শুনে তার 2 মেয়েরে একসাথে তালাক দিছে, বলুন বাবার কাছে এটা ভালো লাগবে? আল্লাহর নবীর কলিজায় বড় আঘাত লাগলো, রে আমার 2টা মেয়েরে একসাথে তালাক দিয়া দিল। আবু লাহাব শুধু তালাক দিয়ে ক্ষান্ত হয় নাই, নবীজির বিরুদ্ধে এখন সবচেয়ে বেশি বড় ভূমিকা রাখে আবু লাহাব। আবু লাহাব মানুষের কাছে গিয়ে নবীর বিরোধিতা করে। আল্লাহর হাবিব কালেমার দাওয়াত দিত, মানুষ নবীর বিরোধিতা করত, কিন্তু শরীরে টাচ করার সাহস পায় না। কেন জানেন? 1 নাম্বার হলো আম্মা জান খাদিজা। খাদিজা নবীর বিবি, শুধু বিবি ছিল এমনটা না, খাদিজা তখনকার যুগের সবচেয়ে বেশি বুদ্ধিমান ছিল, শিক্ষিত ছিল, টাকাওয়ালা ছিল, মহিলাদের মধ্যে সবচেয়ে বড় শিল্পপতি। কথা কি বুঝতেছেন? মনিটরে বাড়ান, মনিটরে বাড়ান। শিল্পপতি ছিল। বলুন, কেউ যদি টাকা বেশি থাকে তার সাথে কি মানুষ লাগে? মারামারি লাগে? ওই সর্বনাশের টাকা বেশি, এর সাথে লাগলে কিন্তু উপায় নেই। আম্মা জান খাদিজা একদিকে হলো ব্রেন, মানে শিক্ষিত, আবার হলো টাকা পয়সা বেশি। দেখবেন 3 শ্রেণীর মানুষকে মানুষ সম্মান করে বেশি। শিক্ষিত মানুষকে সম্মান করে কারণ তার শিক্ষাগত যোগ্যতা আছে। 2 নাম্বার হলো লোকটা যদি শিক্ষিতর সাথে সাথে বুদ্ধিমান হয়, কথাবার্তা যদি আচার ব্যবহার সুন্দর হয়, তারও সম্মান করে। আরেকটা হলো যে টাকাওয়ালা হয়, আরেকটা লোককে সম্মান করে, বংশীয় মর্যাদা, মানে ভালো বংশের যদি হয়। তা আম্মা জান খাদিজা সব গুণে গুণান্বিত ছিল। তাই মক্কার মানুষ খাদিজার সামনে দাঁড়াইয়া কথা বলার সাহসই পাইত না। সুবহানাল্লাহ। তাই যতদিন আম্মা জান খাদিজা দুনিয়ার মধ্যে বেঁচে ছিল, আর রাসূলের শরীরে টাচ করার সাহস পায় নাই। অন্যদিকে নবীরে শেল্টার দিত আপন চাচা আবু তালেব, উনিও নবীর আপন চাচা। আবু তালেব তখনকার পাওয়ারফুল ছিল, উনি ছিল সর্দার। তাই মানুষ আবু তালেব আম্মা জান খাদিজার কারণে নবীর শরীরে টাচ করার মতো সাহস পায় না, কিন্তু নবীরে গালাগালি করে। আল্লাহর হাবিবের পড়ো কালেমার দাওয়াত থামায় নাই, কালেমার দাওয়াত দিয়ে যাচ্ছিল। এই অবস্থায় দাওয়াত চলমান, আবু তালেব নবীর পক্ষে কাজ করে। একদিন আল্লাহর নবীর সবচেয়ে কলিজার টুকরা বিবি খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার যুবক ভাইরা, সূরা কাউসার কেন নাজিল হলো? এই ঘটনাটা বোঝানোর জন্য সূরাটা কেন নাজিল হলো। এই সূরার ভিতরে 3টা কথা। একটা হলো নবীর আল্লাহ খুশি করছে, নবীরে সান্ত্বনা দিছে, নবীর পক্ষে প্রতিবাদ করছে। এই কথাগুলি আমরা বুঝতে হলে এই কথাগুলি আগে শুনতে হবে। আম্মা জান খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। হাতে গণবেন, হাতের মধ্যে গণতে থাকেন। 1 নাম্বার, খাদিজা দুনিয়ার থেকে বিদায় হওয়ার কারণে আমার নবী কিন্তু ব্যথায় ব্যতীত হইছে। সুখের কথা, দুঃখের কথা, সব কথা খাদিজার সঙ্গে নবী শেয়ার করত। খাদিজা হইল নবীর দুঃখের দিনের সাথী রে। যেই সময় নবীর কেউ ছিল না, খাদিজা নবীর সামনে দাঁড়াইছে। আল্লাহর নবীর কাছে খাদিজা যখন বিবাহ করছে, আম্মা জান খাদিজার টাকা পয়সা সম্পদের ব্যবসা বাণিজ্যের কোনো অভাব ছিল না। আল্লাহর নবীকে সব টাকা পয়সা খাদিজা দিছে, হুজুর আপনি ইসলামের জন্য, দ্বীনের জন্য খরচ করেন। সুবহানাল্লাহ। কোটি কোটি টাকার সম্পদ খাদিজার মাধ্যমে নবী ইসলামের জন্য ব্যয় করছে, খরচ করছে। সেই খাদিজা নবীরে পরামর্শ দিত, মানুষ গালি দিত, খাদিজা সান্ত্বনা দিত। এমন একটা পার্টনার নবী হারাইছে, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে রে।
আল্লাহর নবীর কলিজায় বড় দারুণ একটা আঘাত লাগছে। একদিকে চাচিও মারা, স্ত্রী মারা গেছে, অন্যদিকে চাচা মারা গেছে। কথা কি বুঝতেছেন? সাউন্ড বাড়ান, মেজাজ গরম করেন না, সাউন্ড বাড়ান। ফালতু পর্যন্ত 3 বার 4 বার কইছে, আমার কথা কানাতে যায় না। মাইকের মাউথ ধরাই দেবে, সাউন্ড বাড়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু জায়গায় জায়গায় ব্যতীত গণ্যা রাখবেন হাতের মধ্যে। 1 নাম্বার খাদিজা চলে গেছে, 2 নাম্বার বেতা ধাক্কা পাইছে, চাচাটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যারা কালেমার দাওয়াত দিলে নবীকে শেল্টার দিত, যাদের ভয়ে নবীর শরীরে কেউ টাচ করতো না, এই 2টা লোক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। নবী বেতায় ব্যতীত হইছে, একদিকে খাদিজা নাই গো, 2 নাম্বার হলো চাচাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এখন মক্কার মানুষ অপেক্ষায় আছে। শীষ বন্ধ করেন। 1 নাম্বার হলো এতদিন গালাগালি করছে কিন্তু টাচ করতে পারে নাই। এখন তো দুজন পাওয়ারফুল ব্যক্তি নাই, এখন নবীরে তারা প্ল্যান করছে আক্রমণ করবে। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব দেখছে এই মক্কার পরিস্থিতি ভালো না, মক্কার পরিস্থিতিটা বেশি ভালো না। চতুর্দিকে মানুষ আমার নবীর উপরে ক্ষিপ্ত হয়ে আছে। আল্লাহ নবী চিন্তা করলো, মক্কার পরিস্থিতিটা যেহেতু ভয়াবহ, আবাদত না হয় আমি মক্কায় কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করলাম, দূরে কোথাও আমি গিয়া কালেমার দাওয়াত দিব রে। আমার নবী মক্কা থেকে বাইর হয়ে গেছে, দূরে এক জায়গায় দাওয়াত দিতে যাবে। আল্লাহ নবীর সঙ্গে একজন সফর সঙ্গী নিয়া চলে গেলেন দূর, বহুদূর নবীর মামার দেশ তায়েফের ময়দানে গেছে দাওয়াত দিত। বুক ভরা আশা লইয়া তায়েফে গেল দাওয়াত দেওয়ার জন্য। সেখানে যাওয়ার পরে ঘটনা আপনারা ভালো করে জানেন। সেখানে যাওয়ার পরে তায়েফবাসীরা কালেমার দাওয়াত দেওয়ার কারণে ছোট ছোট বাচ্চার থেকে নিয়া সবাই নবীরে পাথর মারতে লাগলো। পাথরের আঘাতে আমার নবী বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে। আবার নবী দাঁড়াইছে, আবার নবীরে পাথর মারছে। আশিকের রাসূল একটু চোখ বন্ধে চিন্তা করেন, চোখটা বন্ধ করে চিন্তা করেন, কত জোরে পাথরের আঘাত লাগলে পড়ে চামড়া পেটে রক্ত বাহির হয়। আল্লাহ নবীর শরীরে পাথরের আঘাতে এমন কোনো জায়গা নাই রক্ত বাহির হয় নাই। নবী বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে, আবার দাঁড় করাইছে, আবার মারছে। কিন্তু আল্লাহ নবী একবারের জন্য তায়েফবাসীরে অভিশাপ দেয় নাই। আমার যুবক ভাইরা খেয়াল করবেন, 1 নাম্বার খাদিজা মারা গেল, 2 নাম্বার চাচা কলিজার টুকরা চাচাও মারা গেল। এবার নিজে রক্তাক্ত কালিমার দাওয়াত দিতে গিয়া তায়েফের ময়দানে আমার নবী রক্তাক্ত হয়ে গেল। বেতায় ব্যতীত হইয়া নবী আবার মক্কায় ফিরে আসলো। খুব খেয়াল করবেন কয়টা আঘাত গেছে। 1 নাম্বার খাদিজা, 2 নাম্বার চাচা, 3 নাম্বার নিজে রক্তাক্ত হইয়া এবার চলে আসলো মক্কায় আসার পরে কিছুদিন যেতে না যেতেই নবীর সন্তান ছিল, ছেলে সন্তান ছিল 4 জন। কয়জন? 4 জন ছিল নবীর কলিজার টুকরা সন্তান, ছেলে সন্তান ছিল 4 জন। একে একে বালেগ হওয়ার আগে সন্তানগুলি দুনিয়ার থেকে বিদায় হইতে লাগলো। এক এক করে 4 জন ছেলে নবীর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল রে। বলুন তো দেখি, বাবার জন্য এটা কষ্টের বিষয় কিনা? একটা কথা ইয়াদ রাখবেন, সন্তান কিন্তু বাবার লাশ কাঁধে নিতে পারে, কিন্তু বাবা সন্তানের লাশ কাঁধে নিতে পারে না। বাবার জন্য এটা বড় ভারী। আমার নবীর 1টা 2টা নয় গো, প্রায় 4টা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বাবা হইয়া নবীজি
নিজের হাতে সন্তানকে গোসল করাইল, নিজের হাতে নবী কাপন পড়াইল, নিজের হাতে জানাজা পড়ায়া দিল, নিজের হাতে কবরে মাটিতে রাখল। এই যে বাবা হইয়া একজন দুইজন নয়, চারটা সন্তানে কাফন দাপন করলো। এখানে নবীর কষ্ট আছে। এক নাম্বার হলো স্ত্রী মারা গেল রে, একটা ধাক্কা নবীর লাগছে। দুই নাম্বার চাচাও চলে গেল। তিন নাম্বার নিজে রক্তাক্ত, শরীরের এমন কোন জায়গা নাই নবী আঘাতে আঘাতে পাথরের আঘাতে নবীর শরীরটা গর্ত হয়ে গেছে। আবার চারটা সন্তান নিজের কাঁধে নিয়ে কবরস্থানে রাখছে। এটা নবীর আরেকটা কষ্ট। এবার হাতে গণেন কয় নাম্বার হয়েছে? চারটা কষ্ট, চারটা ধাক্কা লাগলো। এক নাম্বার স্ত্রী, দুই নাম্বার চাচা, তিন নাম্বার নিজের রক্তাক্ত, চার নাম্বার সন্তানগুলি চলে গেল, পাঁচ নাম্বার যে ধাক্কা লাগলো। নবীজি যখন খানায় কাবার সামনে বসা আছে, একা একা নবী বসা। কিছুক্ষণ পর একজন সাহাবী আয়েশা বলে, হুজুর এই মুহূর্তে রাস্তায় দেখে আসছি আপনার কর্মীরা মার খাইতেছে, বেলালে বুকের মধ্যে পাথর রাখছে গো নবী, মরুভূমির বালুর মধ্যে শোয়া রাখছে হযরত বেলালকে। আগো নবীজি, বেলালের পক্ষে কথা বলার কেউ নাই, কারণ বেলাল গোলাম 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 হওয়ার কারণে কেউ তারে বাঁচায় না, কেউ তার পক্ষে কথা বলে না। আমি দেখে আসছি বেলালের বুকের উপর পাথর। বেলাল আল্লাহ আল্লাহ বলা অপরাধে বেলালের জিহ্বাটার মধ্যে পেরাক মারছে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইরা, এক নম্বর স্ত্রী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল গো, নবী ব্যথায় ব্যথিত। চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, ব্যথায় ব্যথিত। নিজে রক্তাক্ত হয়েছে, ব্যথায় ব্যথিত। সন্তানগুলি চলে গেছে, ব্যথায় ব্যথিত। পাঁচ নাম্বার হলো নিজের কর্মীরা, নেতা যখন শুনে তার কর্মীরা মার খায়, নেতা যদি সত্যিকারের নেতা হয়, বলুন নেতার কষ্ট আছে না নাই? আমাদের নেতা, আমাদের বাংলাদেশের নেতাদের কথা আমি বলতে চাই না। বাংলাদেশের নেতারা শরীর দিয়া রক্ত ঝরে না, যত রক্ত ঝরে সব কর্মীরার শরীর দিয়া ঝরে। যত আন্দোলন হয়, মিছিল হয়, মিটিং হয়, দেখবেন কর্মীরারে মাঠে ফাড়ায়, আর নেতা এসির রুমে বৈশা বৈশা রিমোট টিপে। বাস্তব না বাস্তব? মরলে তোরা মহর, আমি নেতায় মরতাম কেড়ে। 500 টাকা গোটা মানুষ কিনা সাইরা দেয় রাস্তায়। কত মা বাবার বুক খালি করে, নেতার বুক খালি হয় না, ঠিক নেই? এমন নেতা আমাদের দরকার নাই, কথা হন ঠিক নেই? যেই নেতা নিজে রক্ত জড়ায় না, পাবলিক রে জড়ায়, ঠিক নেই? কিন্তু আমার রাসূল এমন একজন নেতা, কর্মীদের আঘাতের কথা শুই না আমার নবীর কষ্ট লাগছে, বড় ধাক্কা লাগছে রে। চতুর্দিক দিয়ে কর্মীদেরকে মারতেছে, বেলালে তো মারতেছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হুনিও গোলাম, ওনারে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া রাখছে, জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া রাখছে। চতুর্দিকে নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছে সাহাবায়ে কেরামদের উপরে কালেমা আনার অপরাধে। আল্লাহর নবীর কানের মধ্যে বারবার যখন খবরগুলি পৌঁছে দিল, ও নবীজি আপনার কর্মীদেরকে মারতেছে, তাহলে কতটা ব্যথায় ব্যথিত আমার নবী, কতটা ব্যথায় ব্যথিত। এরপর নবী বসে আছে রে, খানায় কাবার কাছে নবী বসা। হঠাৎ করে আরেকটা খবর আসলো। খবরটা হলো একজন লোক এসে বলল, হুজুর আপনার আপন চাচি, আপনার আপন চাচি, আপনার আত্মীয় মানুষের দ্বারে দ্বারে গিয়া কয় আপনি নাকি আবেতার, আপনি আবেতার, আবেতার বইলা গালি দেয়। আবেতার শব্দের অর্থ হলো আটকুরা, লেজ কাটা, নির্বংশা। এখন কোন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীরে তার চাচি গালি দেয় আবেতার। তো মুহাম্মদ হইল আবেতার। মুহাম্মদ যদি দুনিয়ার থেকে বিদায় হয়,
মুহাম্মদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, এই মহিলা কিন্তু খুব বেয়াদব মহিলা। এই মহিলা মানুষের ঘরে ঘরে গিয়া কয় যে মুহাম্মদের কালেমা যে তোমরা পড়তেছ, মুহাম্মদের কথা যে তোমরা মানতেছ, মুহাম্মদ যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় রে, তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, তার বংশ টিকবে না। সে তো আবেতার, সে লেস কাটা, সে নির্বংশা। এই শীষ দে দে শুনো। আবেতার মানে কি? আটকুড়া। নয়েজ বন্ধ করো, নয়েজ বন্ধ করো। এই কথাগুলি যখন নবীর কানে আসছে, দেখেন তো কতটুকু কষ্ট লাগার কথা। আপনারা কি হিসাব মিলাইছেন? কথা হয় না। এক নাম্বার স্ত্রী চলে গেছে, এটা একটা ধাক্কা। 2 নাম্বার চাচা, 3 নাম্বার নিজের রক্তাক্ত, 4 নাম্বার সন্তান চলে গেছে, 5 নাম্বার কর্মীরা মার খাইতেছে, 6 নাম্বার এখন নিজের লোকেরা নবীর বিরুদ্ধে অপপ্রচার করে রে। সাধারণ কথা না, মানুষরে বুঝায় মুহাম্মদ চলে গেলে তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। তার সন্তান নেই, মেয়ে দিয়া তোর বংশ হয় না, ছেলে দিয়া হয়। তো তার ছেলেগুলা তো মারাই গেছে, তো তার দুনিয়াতে তাহার মতো আর কেউ নাই, তার নাম নেওয়ার মতো কেউ নাই। এই কথাগুলি বলতেছে। হঠাৎ করে আল্লাহর হাবিব কথাগুলি শোনার পরে সমস্ত ব্যথায় ব্যতীত এমনি নবী জর্জরিত। খানায় কাবার পাশে বসে বসে নবীর চোখ দিয়া পানি পড়তেছে, মুক্তার ডানার মতো নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে গো। সাহাবায়ে কেরামরা দেখলো নবী কান্দে। আল্লাহর নবীর কান্না দেখলে সাহাবায়ে কেরাম কি বসে থাকবে? কথা হয় না। আমরা তো ভাই বিরানির পাগল, আমরা হইলাম খাওনের পাগল। সাহাবায়ে কেরাম নবীর পাগল ছিল রে। নবী কান্দে, সাহাবায়ে কেরামরাও কান্দে। আরো আশ্চর্যের ব্যাপার হলো, আমার নবীর কান্না দেখলে পশুরা পর্যন্ত কাঁদত। সুবহান। বনের পশুরা পর্যন্ত কাঁদত, বেড়া বকরিরা কাঁদত। তার মানে আমার নবীর চিনছে পশুরা, ঠিক কিনা? কিন্তু মানুষ হইয়া আবু জাহিল্লা, আবু লাহাব চিনল না, ঠিক নেই? বনের পশু চিনল যারে, চিনল না মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না মানুষ তারে, ঠিক নেই? আবু জাহেল বেরা মন্দ কাজে ছিল সেরা। আবু জাহেল বেরা মন্দ কাজে ছিল সেরা। নানা রকমে দেয় অপবাদ, নানা রকমে দেয় অপবাদ। লাঞ্ছনা দে ভারে বারে, চিনল দাহায় মানুষ তারে, চিনল দাহায় মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল নাহায় মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল নাহায় মানুষ তারে। কথা হয় না। আবু জাহেল বেরা মন্দ কাজে ছিল সেরা। আবু জাহেল বেরা মন্দ কাজে ছিল সেরা। আকাশ বাতাস কাঁদে যেন, আকাশ বাতাস কাঁদে যেন, তাদের হাজার অনাচারে। চিনল নাহায় মানুষ তারে, চিনল নাহায় মানুষ তারে, ঠিক নেই? আমার নবীর কান্না, আমার নবীজির কান্না দেখা পশুরা কান্দে রে, বেড়া বকরিরা কান্দে, সাহাবীরা কান্দতেছে। আমার নবীর চোখ দিয়া পানি। আল্লাহ সাথে সাথে জিবরাইলকে পাঠাইয়া ডাক দিয়া কয়, জিবরাইল রে,
আমার বন্ধু কান্দে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। যা, আমার বন্ধুর মনের মধ্যে কিসের কষ্ট, বন্ধু কেন কান্দে? জিবরাইল নবীর পাশে এসে বলে, নবী গো, আপনি কেন কান্দেন? আল্লাহ জানতে চায় বন্ধু আপনি কেন কান্দেন। নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি কেন কান্দি আমার মালিক জানে রে। এরপরও মালিক কেন জিজ্ঞাসা করে? আল্লাহ কয়, বন্ধু আমি সব জানি, আপনি নবীর জবান দিয়া বললে আমি আল্লাহর ভালো লাগে। আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু বলেন কেন কান্দেন? আল্লাহ নবী তখন বলতে শুরু করলো, বন্ধু। আল্লাহ ডাক দেয়া কয়, বন্ধু কেন কান্দেন? নবী কয়, মালিক, আমার স্ত্রী খাদিজা মারা গেছে, যদি একটু কষ্ট লাগছে, কিন্তু আপনার ডাকে সারা দিয়া চলে গেছে, আমার কোনো অভিযোগ নেই, আমার কোনো অভিযোগ নেই। আর 2 নাম্বার হলো, আমার চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, বাবার কাছে আমি এতটা আদর পাই নাই, বাবারে দেখি নাই, বাবার আদর কেমন জানি না, কিন্তু চাচা নিজের বাবার মতো লালন পালন করে আমারে বড় করছে, নিজে না খাইয়া আমারে খাওয়াইছে। সেই চাচাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার সেখানেও কোনো অভিযোগ নাই, আপনার ডাকে সাড়া দিছে। মালিক, তায়েফের ময়দানে বড় আশা লইয়া কালেমার দাওয়াত দিতে গেলাম গো, কালেমার দাওয়াত দিলাম, কিন্তু সেখানে আমি কালেমার দাওয়াত দিতে গিয়া রক্তাক্ত হয়েছি, তাও আমার কষ্ট নেই, কষ্ট নেই। কারণ কেন কষ্ট নেই? আপনার দিনের দাওয়াত দিতে গিয়া মায়ের খাইছি, রক্ত জড়াইছি, কোনো অভিযোগ নাই, কোনো কষ্ট নাই। এরপর আল্লাহর নবী বলেন, মালিক, আমার 4টা ছেলে সন্তান আপনি দিছেন, আপনি দিছেন, আপনি নিছেন, আপনি দিছেন, আপনি নিছেন, বাবা হিসাবে কষ্ট পাইলো, আমার কোনো অভিযোগ নাই। আপনি দিছেন, আপনি নিছেন, আমার কোনো অভিযোগ নাই। আর পরে নবী বলেন, আল্লাহ, কালেমার দাওয়াত গ্রহণ করার কারণে আমার কর্মীরা জায়গায় জায়গায় মার খায়, তাও মনে কষ্ট নাই। কালেমার দাওয়াত দিতে গিয়া যদি তারা শাহাদাত বরণ করে, আল্লাহ আপনার তরি জান্নাত পাবে, এখানে আমার কোনো কষ্ট নেই। আমার কষ্ট লাগছে, আমি কেন কান্দি? আমার কান্নার কারণ হলো এতগুলা আঘাতে আমি জর্জরিত, উচিত ছিল আমারে আমার আত্মীয় স্বজন একটু সান্ত্বনা দেওয়া। কথা হয় না? আমার তো সান্ত্বনা দেওয়ার কথা ছিল। স্ত্রী চলে গেল, কেউ সান্ত্বনা দেয় নাই, চাচা চলে গেল, কেউ সান্ত্বনা দেয় নাই, রক্তে রঞ্জিত হইছি তায়েফের ময়দানে, কেউ সান্ত্বনা দিল না। আমার কর্মীরা মার খায়, কেউ সান্ত্বনা দেয় না, সন্তান চলে গেল, সান্ত্বনা দেয় না। মালিক, সব ব্যথায় ব্যতীত কষ্ট লাগছে, সান্ত্বনা তো দিলই না। নিজের মানুষ, নিজের মানুষ, নিজের রক্ত, আমার আপন চাচি মানুষের কাছে গিয়া কেমনে কয় গো আমি আবেথা। সেই ব্যথায় ব্যতীত হইয়া নবী কান্দে রে। আল্লাহর নবী বলেন, মালিক, আমারে কয় আমি আবেথা, আমার নাকি বংশ নাই। আল্লাহ, আমি মরে গেলে আমার নাম কেউ নিয়ে ডাকবে না। এই ব্যথায় ব্যতীত হইয়া আমি কান্দি। আমার কান্নার কারণ হল, মালিক, আমার চাচি হইয়া মানুষের কাছে গিয়া কয় আমি আবেথা, আমার বংশ নাই, আমি নির্বংশা। আমার সন্তান মারা গেল, আপনি দিলেন, আপনি নিলেন, কিন্তু আমার সান্ত্বনা না দিয়া উল্টা আমার বিরুদ্ধে অপপ্রচার করে। সেই ব্যথায় ব্যতীত হইয়া আমি কান্দি। আল্লাহ তখন জিবরাইলকে পাঠায় কয়, দুনিয়ার সিস্টেম হলো কোন দলের জন্য যদি কোনো নেতায় মার খায়, কথা কি বুঝতেছেন? দুনিয়ার সিস্টেম হলো কোন দলের জন্য যদি কোনো নেতায় মার খায়, ওই নেতার প্রমোশন বেড়ে যায়। কথা হয় না? বিএনপির যারা মার খাইছে, এতদিন আওয়ামী লীগের হাতে যারা মার খাইল, ওই নেতাদের প্রমোশন বাড়ায়া দিছে কি দিছে না? যারা বিএনপির হাতে মার খাইবে, আওয়ামী লীগরা আবার এক সময় তাদের প্রমোশন বাড়বে।
এটা দল তার প্রমোশন বাড়ায়া দেয়। আল্লাহ কয় দুনিয়াতে যদি এই সিস্টেম হয়, আমার বন্ধু আমার দল করতে গিয়ে তায়েফে মাইর খাইছে রে, আমার বন্ধু আমার দল করতে গিয়ে মাইর খাইছে, আমার বন্ধুর প্রমোশন আমি আল্লাহ বাড়ায়া দিব। আমার যুবক ভাইরা, নবীর এই ব্যথায় ব্যতীত হওয়ার কারণে আল্লাহ নবীর প্রমোশন বাড়ায়া দিছে। প্রমোশনটা বাড়াইছে আমার তেলাওয়াত কি তো সূরা কাউসার নাজিল করে। নবী যখন বাইতুল্লাহর পাশে বৈশা কাঁদতে ছিল, নবীর চোখ দিয়া পানি ঝরতে ছিল, তখন সূরা কাউসার আল্লাহ নাজিল করে বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার যুবক ভাইরা, এই সূরা কেন নাজিল হলো এবার একটা একটা করে আপনি বুঝে নিবেন। প্রথম কথা ছিল আল্লাহ নবীরে খুশি করছে, কথা হয় না? এই যে নবীরে আল্লাহ সর্বপ্রথম বলল ইন্না আ'তাইনাকাল কাউসার, বন্ধু নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করলাম। এই কথাগুলি মনোযোগ দিয়া বলবেন, কথাগুলি মনোযোগ দিয়া শুনবেন। শুরুতেই আল্লাহ বলে নিশ্চয়ই আপনাকে কাউসার দান করলাম, তার মানে কেউরে খুশি করতে হলে আগে একটা গিফট করতে হয়, কথা হয় না? নবীর আল্লাহ খুশি করছে গিফট করে। বন্ধু আপনারে গিফট করলাম, এই নেন আপনার এটা দিলাম। তাহলে দিলে মানুষ খুশি হয় না বেজার হয়? মানুষ দিলে খুশি হয়। তাই আপনারে গিফট করলাম বন্ধু, আপনারে গিফট করছি, তাও সাধারণ জিনিস না, হাউজে কাউসার। আল্লাহ তখন বলে বন্ধু এটা এমন একটা হাউজে কাউসার, আদম নবী 350 বছর কানলো কিন্তু কাউসার দিলাম না। নূহ পয়গম্বর 950 বছর কানছে, আমি আল্লাহ কিন্তু তারে কাউসার দিলাম না। কালিমুল্লাহ মূসা কথা বলছে, কাউসার দিলাম না। বন্ধু আমার সাথে ইব্রাহিম খলিলুল্লাহ বহু পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আমি কিন্তু কাউসার দিলাম না, কাউসার দেই নাই, কাউসার দেই নাই। বন্ধুরে আপনাকে আমি হাউজে কাউসারটা দান করলাম, নেন আপনারে গিফট করলাম। বন্ধুরে প্রথম কিন্তু খুশি করে দিল, খুশি করে দিল, খুশি করে দিল। এবার কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলে বন্ধু আপনারে গিফট করলাম। এক নাম্বার কথা হলো বন্ধু, আপনার কথা হলো সন্তান চলে গেছে, 4 জন সন্তান আমি নিয়ে আসছি বালেগ হওয়ার আগে। বাবা হিসাবে আপনার মনে আমি অনেক কষ্ট দিলাম, অনেক কষ্ট দিলাম। যদিও আপনার সন্তান চলে গেছে আপনার মনে কষ্ট, বন্ধু আপনার সম্মান মর্যাদা বাড়ানোর জন্য আমি আপনার সন্তানগুলাকে সরায়া দিছি। সরানোর উদ্দেশ্য আপনার সম্মান বাড়ানো। এরপরেও বাবা হিসাবে মনে কষ্ট আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন নিলাম মাত্র 4 জন, নিলাম মাত্র 4 জন, কিন্তু আমি আপনাকে দিলাম কোটি 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 হাজার হাজার কোটি রূহানি সন্তান। আমি নিলাম মাত্র 4 জন সন্তান, কিন্তু আপনাকে আমি দিলাম হাজার কোটি রূহানি সন্তান। এই যে আপনারা বৈশা ওয়াজ শুনতেছেন, আমরা সবাই নবীর রূহানি সন্তান। বাংলাদেশে যারা আছে মুসলমান দাবি করে নবীর রূহানি সন্তান, পাকিস্তানে নবীর রূহানি সন্তান, আরব দেশে নবীর রূহানি সন্তান, ইন্ডিয়াতেও নবীর রূহানি সন্তান, বিশ্বের সব প্রান্তে প্রান্তে আমার নবীর রূহানি সন্তান আছে না না? আল্লাহ ভাই নিলাম তো 4 জন, দিলাম তো হাজার হাজার। বন্ধু বলুন তো এবার নবী সান্ত্বনা পাইছে কি পায় নাই? প্রথম গিফট কইরা খুশি করছে, পরে রূহানি সন্তান দিয়া নবীরে সান্ত্বনা দিছে। তাহলে প্রথম হলো খুশি, পরে হইল সান্ত্বনা। আল্লাহ বলে বন্ধু যারা আপনাকে বলে আপনার নাম নেওয়ার কেউ থাকবে না, আপনার নাম নেওয়ার কেউ থাকবে না, আপনার গালি দেয়, আমি আল্লাহ ওয়াদা দিলাম এই পৃথিবী যতদিন থাকবে, আমি আল্লাহর নাম যতদিন থাকবে, আপনার নবীর নাম ততদিন থাকবে। সুবহানাল্লাহ। আপনার নবীর নাম থাকবে
সব জায়গায় আপনার নবীর নাম আছে গো বন্ধু। দুনিয়া যতদিন থাকবে আপনার নামও থাকবে, চিন্তার কোনো কারণ নাই। আপনার সন্তান থাকলে আপনার বিরুদ্ধে কেউ কথা বললে প্রতিবাদ করতো আপনার সন্তানেরা। আর আমি আল্লাহ আপনার রুহানি সন্তান দিছি, আপনি দুনিয়ার থেকে চলে যাওয়ার হাজার হাজার বছর পরেও আপনি নবীর বিরুদ্ধে যদি কেউ একটা কথা বলে, আপনার রুহানি সন্তানরা জীবন দিয়ে আপনার ইজ্জত রক্ষা করবে, জীবন দিয়ে আপনার ইজ্জত রক্ষা করবে। আমার যুবক ভাইরা বলুন, কেউ যদি আমার নবীরে গালি দেয় আমরা কি তারে ছেড়ে দিব? হ্যাঁ কথা কোন ছেড়ে দিব? নবীর রুহানি সন্তানরা জীবন দিতে প্রস্তুত, কিন্তু নবীর ইজ্জত নষ্ট করতে আমরা দিব না। জীবনটা দিয়া দিব, নবীর ইজ্জত রক্ষা করব। তাই নবীর সৈনিকেরা নবীর ইজ্জত রক্ষার জন্য জীবন দেয়, জীবন দেয়, জীবন দেয়। আল্লাহ কয় এই পৃথিবীতে আপনার বিরুদ্ধে কেউ কথা বললে আপনার রুহানি সন্তানরা প্রতিবাদ করবে। আমার যুবক ভাইরা এবার আসুন, যদি কোনো নেতায় যদি মায়ের খায় তাহলে নেতার প্রমোশন বাড়ে না কমে? আল্লাহ কয় আমার দল করতে গিয়া আমার বন্ধু মায়ের খাইছে রে, আমার দল করতে গিয়ে আমার বন্ধু মায়ের খাইছে, আমার দল করতে গিয়ে বন্ধু রক্ত জড়াইছে, তাই ফের ময়দানে নবী রক্ত জড়াইছে। তাহলে নেতাই তো মায়ের খাইল, নেতাই মায়ের খাইল, নেতার প্রমোশন বাড়বে না কমবে? আল্লাহ কয় দুনিয়ার নেতারা প্রমোশন বাড়াইয়া তারপরে তারে ভ্রমণ করার জন্য আমেরিকা পাঠায়, থাইল্যান্ডে পাঠায়, মালয়েশিয়া পাঠায়, সিঙ্গাপুর পাঠায়, 5 স্টার হোটেলে ঘুমাইবার সুযোগ করে দেয়, বোতল টানার সুযোগ করে দেয়। ঠিক নেই? তোমার কথা দিবেন না? নেতাই মায়ের খাইছে, তুই এক কাজ কর, সংগঠন থেকে বলা হয় আপনি আমেরিকা একটা সফর করে আসেন রাষ্ট্রীয় খরচে, আর সাথে কিছু হুর দিয়া দেয়, মাস্তি করে আর বোতল টানে। আছে না নাই? দুনিয়ায় যদি নেতার জন্য দলের জন্য মার খায় তাহলে তার এই সুযোগ থাকে। আল্লাহ কয় বন্ধু আমার দল করতে গিয়ে মার খাইছে, আমার বন্ধুরেও আমি ভ্রমণ করাবো। এই ভ্রমণ কিন্তু দুনিয়ায় হবে না। বন্ধুর জন্য বন্ধু সফর করার জন্য ভ্রমণ করার জন্য বন্ধু রে বন্ধু দুনিয়ায় ভ্রমণ করাইল না, 7 আসমান টপকাইয়া আরশে আজিম পর্যন্ত বন্ধুরে নিয়ে গেছে, জান্নাত জাহান্নাম দেখাইছে। বন্ধুরে হাউজে কাউসার দান করছিল, সেই হাউজে কাউসারও দেখাইছে। প্রায় দুনিয়ার 27 বছরের একটা সফরে নিছে। জুরে কোন সুবহান। আমার বন্ধুরে 7 আসমান টপকাইয়া নিল। বন্ধু রে বন্ধু সম্মান বাড়াইয়া দিল, ভ্রমণ করাইলো, আনন্দ দিল, আবার জমিনে ফিরাইয়া দিল। এই যে বন্ধুর মনে খুশি আনন্দ সান্ত্বনা পাইছিনি? কথা হয় না? এবার আসুন, প্রতিবাদ করছে। প্রথম কথা কি ছিল? খুশি, সান্ত্বনা, প্রতিবাদ। ইয়াদ আছে না? এবার সূরা কাউসার নাজিল করে আল্লাহ প্রতিবাদটা কেমনে করলো, প্রতিবাদ কেমনে করলো? আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। শেষের অংশে আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। শেষের অংশে আল্লাহ বলেন নিশ্চয়ই তারা আবেতার। যারা আপনারে আবেতার বলে গালি দিছে, আল্লাহ হয় নিশ্চয়ই তারা আবেতার, তারা লেস কাটা, তারা নির্বংশা, তারা আত্মরা। ঠিক না? দেখেন মালিক প্রতিবাদ করছে, বন্ধুর পক্ষে বন্ধু প্রতিবাদ করছে রে। এই সূরা নাজিল করে প্রতিবাদ করলো, কেউ প্রতিবাদ না করলেও আল্লাহ কয় ইন্না শানিআকা হুয়াল আবতার। বন্ধু আপনি আবেতার না, নিশ্চয়ই তারা আবেতার, তারা লেস কাটা, তারা নির্বংশা, তারা লেস কাটা। এই আয়াত নাজিল করে বন্ধুর প্রতি বন্ধু প্রতিবাদ করছে। চিৎকার দিয়া কোন সুবহান। একটা জবান বন্ধ রাখবে না, বলুন আল্লাহু আকবার। হয় নাই জুড়ে কোন আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। বন্ধুর প্রতি বন্ধুর কত মায়া। আল্লাহ সূরা কাউসার নাজিল করে
প্রথম বন্ধুরে খুশি করল, পরে বন্ধুরে সান্ত্বনা দিল, পরে বন্ধুর পক্ষে হইয়া প্রতিবাদ করল। আল্লাহ স্পষ্ট জানায়া দেয় কে নাম থাকবে, আমি আল্লাহর নাম যেখানে আপনি নবীর নাম সেখানে। বন্ধু আমার নাম থাকলে আপনার নাম থাকবে, এই জমিনে আপনার নাম থাকবে গো। কিন্তু তাকায়া দেখেন যারা নবীরে আবেতার কইছে, উম্মে জামিলের নাম কি কেউ নেয়? আবু লাহাবের নাম কি কেউ নেয়? আবু লাহাব নামে কোন সন্তানের নাম রাখে? উতবা উতাইবা সাহেবা এদের নামে কোন মানুষের নাম রাখে? তাহলে আল্লাহ যে বলছে এরা আবেতার, এরা নির্বংশা, এদের কোনো বংশ নাই, আসলে এরার কোনো খবর নেই, ঠিক নেই? কিন্তু আমার নবীর নাম আছে না নাই? সেকেন্ডে সেকেন্ডে নবীর উপরে যে দুরূদ পড়া হয়, এই দুরূদ আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে সোনার মদিনায় পৌঁছায়া দেয়। আমার যুবক ভাইরা, এই জন্য আমি আশ্চর্য হয়েছি, প্রথম যখন বৈশা আমি দুরূদ পড়তেছিলাম, আপনারা মুসল্লিরা কিন্তু নবীর দুরূদে অংশগ্রহণ করেন নাই। কিন্তু এমনি আপনারা মনে মনে সবাই আশিক রাসূল, মনে মনে সবাই আশিক রাসূল, নবীর জন্য পাগল, কিন্তু নবীর দুরূদ আপনারা পড়েন নাই। এই নবীর দুরূদ না পড়লে কোন দেশের আশিক রাসূল? এগুলো বিরানি আশিক, কথা হয় না, খাওয়িন না আশিক। নবীর নাম দিয়া জিলাপি খাওয়ার জন্য আশিক সাচ্ছে, নবীর নাম দিয়া বিরানি খাওয়ার জন্য আশিক সাচ্ছে। কিন্তু প্রকৃত আশিক রাসূল যারা, নবীর নামের দুরূদ শুনলে তাদের জবান বন্ধ থাকতে পারে না। এই যুবক ভাইরা, নবীর শানে একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ হয় রে, 10টা গুনাহ মাফ হয়। নবীর শানে দুরূদ পড়লে তার উপরে 10টা রহমত বর্ষিত হয়। নবীর শানে দুরূদ পড়লে 10টা নেকি আমল নামায় আল্লাহ ঢোকায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এই নবীর শানে দুরূদ কারা কারা পড়তে রাজি? দুইটা হাত লাগায়া লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাজি আছেন ইনশাআল্লাহ? কমপক্ষে 10 বার দুরূদ শরীফ পড়ব ইনশাআল্লাহ। নবীর শানে দুরূদ পড়ব, কিয়ামত পর্যন্ত আল্লাহ নবীর দুরূদ মদিনায় পৌঁছায়া দিবে। আপনি এখান থেকে দুরূদ পড়ছেন, আপনার নাম, বাপের নাম, দাদার নাম, 14 গোষ্ঠীর নাম সহ মদিনায় পৌঁছায় দেওয়া হয়। পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে আমার এই কথাগুলির উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, বসেন, এই বসেন, আপনারা লেগে কিন্তু খাবার আছে, ঠিক না? লম্বা সময় আপনারা বসে রয়েছেন, মাশাআল্লাহ। প্রথম এলোমেলো থাকলেও যত খাবার গণে আসতেছে তত খালি আপনাদের মধ্যে একত্রিত হইতেছে। কিন্তু প্রথম আমার অনেক কষ্ট হয়েছে আপনারা একত্রিত করা, মিলেমিশে বসানো। এখন কিন্তু আর বলা লাগে না, অটোমেটিক বয়ে গেছে না। ওই যে পিছন দিয়ে খুব সুন্দর করে বলছে পোলা বানার কথা কয় না, কিন্তু এতক্ষণ আমার কি জ্বালানিটা জ্বালাইছে। এরপরে আপনাদের প্রতি আমি খুশি যে আপনারা মৌমাছির মতো ধ্যান খেয়াল নিয়ে আপনারা কথাগুলি শ্রবণ করেছেন, আলহামদুলিল্লাহ।